أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفينا وحبيبنا مولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله الذي الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে পবিত্র কোরআন শরীফের 1/3 হচ্ছে সূরাতুল ইখলাস। যদি কেউ একবার পাঠ করে তাহলে সূরাতুল ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে তাহলে পবিত্র কোরআন শরীফ একবার খতমের সওয়াব সমান সওয়াব হয়ে যায় ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ তাআলা বারাকাত। আল্লাহ পাক কত দয়ালু, কত সহজ করে দিয়েছেন। তাহলে আসুন আমরা সূরা ইখলাস পড়ে আসল কথায় আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة فيها ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله مجراها مرسى إن ربي لغفور رحيم سلام قولا من ربي رحيم سلام على نوح في العالمين سلام على إبراهيم سلام على موسى وهارون سلام على ياسين سلام عليكم تبتم فادخلوا خالدين سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। কীরকম গুনাহ খাতাগুলো মাফ করে দেয়? যে যদি কোনো ব্যক্তি একটি নহরে একটি নদীতে 5 বার গোসল করে তাহলে 5 বার গোসল করলে তার শরীরে যে ময়লা থাকে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান 5 ওয়াক্ত নামাজ পড়লে তার কোনো পাপ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সালাতা তানহা ফানিল আশাই ওয়া মুনকার, অর্থাৎ নামাজ সমস্ত ধরনের সমস্ত ধরনের পাপ কাজ থেকে বিরত রাখে। অন্য আয়াতে বলে নামাজ মিরাজ স্বরূপ। নামাজ যদি আমি পড়তে পারি এই 3 ইখলাসের সাথে নামাজ হবে মিরাজ স্বরূপ, অর্থাৎ নামাজ এমনভাবে পড়তে হবে আল্লাহ আপনাকে দেখে অথবা আপনি আল্লাহকে দেখেন। নামাজ এমনভাবে পড়তে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতে পায় এবং আপনি আল্লাহকে দেখতে পান। এই একই ইখলাস থাকতে হবে নামাজের মধ্যে। যত যা মনোযোগ হবে তত নামাজ তো সুন্দর হবে। নামাজের শর্তগুলো আহকাম আরকান যেগুলো আছে অবশ্যই আমরা পালন করে মেনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের এই ভিডিওতে এসে আমি নামাজের গুরুত্ব সম্পর্কে যে কথাটা বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান মান তারাক্কা সালাতা ফাকাত কাফারা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফরি কাজ করলো। আল ইসলাম হাক্কুন আল কুফরি বাতিলুন আল ইসলাম নুরুন আল কুফরি জুলমাতুন। আসুন দিনে ভাই বোনেরা আমরা নামাজকে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করি, সুন্দরভাবে মনোযোগ সহকারে পাবন্দি পড়ার চেষ্টা করি। নামাজ যদি আমরা সত্যভাবে সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়তে পারি তাহলে সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। সাহাবা ইকরাম যারা ছিলেন তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো সমস্যা নিয়ে আসতেন, কোনো অভাব অভিযোগ কোনো সমস্যা থাকলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে পরামর্শ দিতেন যে 2 রাকাত সালাত কায়েম করো, নফল নামাজের বিনিময়ে আমরা সমস্ত সমস্যার সমাধান করতে পারবো। সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হবে ইনশাল্লাহ। তাহলে যত সমস্যা পৃথিবীতে আছে আমি যদি 2 রাকাত সালাত আদায় করি, ওই 2 রাকাত সালাত আদায় নফল সালাতের আদায় বিনিময়ে
আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আসুন আমরা নামাজের জন্য পাবন্দী হই। যার মধ্যে নামাজ আছে সে প্রকৃত মুসলমান। অন্য হাদিসে বর্ণিত আছে মুসলিম অমুসলিমের পার্থক্য নামাজ। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান থাকে না, আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। অর্থাৎ নামাজি এবং মুসলিম অমুসলিমের পার্থক্যকারী হচ্ছে নামাজ। আমরা নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই চ্যানেল ইফ ইউ বেনিফিট ওয়াচ মাই ভিডিও। মে আল্লাহ হেল্প মি উইল বি পোস্ট ডে বাই ডে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সমস্ত সমস্যার সমাধান হচ্ছে নামাজ। নামাজ সমস্ত সমস্যার সমাধান। আমরা সালাত কায়েম করব। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই মুনকার। নামাজ আর নামাজ কেন পড়বো না, নামাজ কেন পড়বেন না? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদতের মাথা হচ্ছে নামাজ। ইবাদতের মাথা হচ্ছে নামাজ। নামাজ ভালো করে পড়তে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুবহানাল্লাহ তাআলা বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।